আমি একজন গৃহিণী। আমার বিয়ে হয়েছে ১০ বছর হয়েছে। রানিং ২টা বাচ্চা আছে। আমার স্বামীর অবহেলা আর পরকীয়ার জন্য আজকে আমাদের ডিভোর্স হয়েছে। নারী যতদিন চুপ থাকবে ততদিনই ভালো, মুখ খুললেই ভালো না। সারাদিন খুব পরিশ্রম করি আমি আমার সংসারে। সারাদিন শরীর খুব ক্লান্ত থাকে। সারা গতকাল রাত্রে বাচ্চা সজাগ ছিল বিদায় আমার রাতে ঘুম হয়নি ভালো করে। তাছাড়া সারা রাত শরীর ব্যথা করেছে। মনে হচ্ছে জ্বর আসবে। অনেকগুলো কাপড় ছিল সকালে, তাই হাজবেন্ডকে বলেছিলাম একটু হেল্প করতে, কিন্তু সে করেনি। আমার ২ বছরে ২টা অপারেশন হয়েছে, আর লাস্টে ছিল একটা পিক প্রেগন্যান্সির অপারেশন। পরপর ২টা বাচ্চা হওয়াতে আমার শরীর যেমন নষ্ট হয়ে গিয়েছে তেমনি আমার চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছে। আমি তেমন একটা কাজ করতে পারতাম না, এজন্য হাজবেন্ডকে বলেছিলাম একটা হেল্পিং হ্যান্ড রেখে দিতে, কিন্তু সে নামমাত্র হেল্পিং হ্যান্ড খুঁজেছিল। বাসায় এসে বলতো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, যেহেতু আমার পরপর ২টা বাচ্চা, অনেক কাতা কাপড় অপরিষ্কার হয়ে যায়। সকালবেলা উঠে ঠান্ডা লাগিয়ে কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা, হাজবেন্ডের রাস্তা কমপ্লিট করা, সাথে সংসারের অনেক কাজকর্ম তো থাকি। এগুলো করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে যেতাম তখন আমার স্বামী বলতো এগুলো করার কি আছে। বিশ্বাস করেন আমার স্বামী কখনো এক গ্লাস পানি নিয়ে খেত না। যেদিন আমার স্বামীর অফ ডে থাকতো সেদিন আমার বাসায় অনেক কাজ থাকতো। কাজ করতে করতে যখন আমি একটু বিশ্রাম অথবা একটু ঘুমিয়ে পড়তাম তখন সে বলতো এত ঢং করো না, সংসারের কাজ কি আর মানুষ করে না নাকি তুমি একাই করো। জবাবে আমি বলেছিলাম কারো কি ২ বছরে ২টা অপারেশন হয়েছে। এখন আমার স্বামী বলল এত তর্ক করবে না, পারলে একটা চাকরি নিয়ে দেখাও, এই যোগ্যতা তো নাই। বলে রাখা ভালো তার নিজের ৫ তলা বাড়ি আছে, যথেষ্ট পরিমাণ জায়গা সম্পদ আছে। তার মা বোনের বেলায় সবকিছুই হয়, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বেলায় সবকিছু ফুরিয়ে যায়। এর মধ্যে ডিসেম্বর মাসে আমি আমার বাচ্চাদের নিয়ে বাসুরের বাসায় বেড়াতে যাই। এই সুযোগে আমার স্বামী একটা মেয়ের সাথে কথা বলতো। আমি বাসায় আসার পরও দেখি আমার স্বামী লুকিয়ে লুকিয়ে কথা বলতো। একদিন আমি বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছিলাম, আমি দেখলাম ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট নিয়ে সেই মেয়ের সাথে কথা বলছে। সেদিন তাকে হাতে নাতে ধরেছিলাম। সেই মেয়ের সাথে আমি কথা বলেছিলাম। সেই মেয়ের সাথে উচ্চস্বরে কথা বলার জন্য আমার স্বামী আমার গায়ে অনেকবার হাত তুলেছিল। আর এটা যে কত কষ্টের সেটা আমি কিভাবে বুঝাবো। না পারতাম শ্বশুর বাড়ির কারো কাছে বিচার দিতে, না পারতাম বাবার বাড়ির কারো কাছে মন খুলে কথা বলতে, কারণ বিয়েটা আমরা দুজনে পছন্দ করে করেছিলাম। সংসার জীবনে আমি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি। অফিস শেষে যখন আমার স্বামী বাসায় আসে সারাদিন বসে বসে মোবাইল দেখে, কিছু বললেও শোনে না। সময় তো আমার জন্য নেই। এরপরও চেয়েছিলাম স্বামীর সাথে সুন্দর মতো সংসারটা করতে, কিন্তু আর পারলাম না। এভাবে ২ মাস যেতে না যেতে আমার স্বামী ওই মেয়ের সাথে গভীর সম্পর্কে চলে যায়। এক রাত করে বাসায় ফিরতো, প্রায় সময় বাসায় এসে আমাকে মারধর করতো। আমার ২টা বাচ্চার দিকে কখনো খেয়ালও করতো না এবং কি ফিরেও তাকাতো না। এক প্রকার মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। তাই বাধ্য হয়ে ১ মাস আগে স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে আসছি। আমার স্বামীর কাছ থেকে কাবিনের ১ টাকাও নেইনি। আমার বাবা মার কথা কি বলবো। আমার মুখ দেখে আর তাদের নাতি নাতনির মুখ দেখে আমাকে আর ফেলে দিতে পারেনি। আপন করে নিয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো ৩ দিন হলো আমার স্বামী আমাকে একটানা ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, বন্ধু বান্ধবদের দিয়ে বারবার কল দেওয়াচ্ছে। যা হয়েছে সব ভুলে যেতে চাচ্ছে, আর সে সাধারণ লাইফে ফিরে আসতে চাইতেছে। এখন আমি কি করব? আমি কি যাব নাকি আমার পড়ালেখা চালিয়ে যাব? আমি কিছুই বুঝতেছি না। গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া।